ওমর সানি কয়দিন আগে ইকবালকে বলেছিল, ইকবাল তুই কিন্তু ঈদে আসবি। ইকবাল তখন বলেছিল ওকে মামা, কিন্তু আজকে দেখলাম ওমর সানি পোস্ট দিয়েছে, আমার মনে হয় ইকবাল ঈদে তোর ছবি না আসলেই ভালো, তুই বরং কয় সপ্তাহ পরে রিলিজ দে, এটাই ভালো হবে। এখন বিষয়টা হচ্ছে আমরা যারা হরর মুভি লাভার, হরর মুভি পছন্দ করি, তারা অধীর আগ্রহে ওয়েট করছিলাম কবে ডেড বডি মুভিটা রিলিজ পাবে, আমরা হলে গিয়ে দেখবো। আমি তো খুব পজিটিভ রিভিউ দিছি ওনার পোস্টার দেখে, পোস্টার খুবই ভাল লাগছে। উনি বলছে এবার হচ্ছে একমাত্র টেক্কা দেওয়ার মতো সিনেমা হচ্ছে ডেড বডি, যেটা রাজকুমারকেও ছাড়িয়ে যেতে পারে বা রাজকুমারের সাথে টেক্কা দিতে পারে। এখন আদতে যেটা হলো, সিঙ্গেল স্ক্রিন সব রাজকুমার দখল করে নিছে, 25টা পাইছে ওমর, 5-6টা না যেন 7-8টা দেখলাম পাইলে হচ্ছে মায়া মুভি। আর সিনেপ্লেক্স অলরেডি 8টা মুভি দখল করে নিছে। আমরা সেই 8টা মুভির নাম ভালো করেই জানি, যদিও সেখানে মায়া স্থান পায় নাই। এখন বিষয়টা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনেও পেল না হল, তারপর আবার হচ্ছে সিনেপ্লেক্সও পেল না। তাহলে ইকবাল সাহেব কেন বলল যে যদি আমি একটা হলও পাই তাহলেও আমি মুভি রিলিজ দিব? উনি এখন বড় বড় কথা এসে বলতেছে যে যদি আমি এখন মুভি রিলিজ দেই সেটা আত্মহননের সামিল হবে, আমি তো হালাল টাকা ইনকাম করে তারপর হচ্ছে মুভির পিছনে ঢালি, তাহলে আমি কিসের জন্য, আমার তো টাকার মায়া আছে, তাহলে আমি কিসের জন্য আমি একটা দুইটা হলে মুভি রিলিজ দিতে যাব? এবং উনি সবসময় একটা কথা বলে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা হচ্ছে ওনার সিগনেচার ডায়লগ। তো এটাই যদি হবে তাহলে উনি তখন কেন বলছিল যে একটা হলও যদি পাই তাহলেও আমি ডেড বডি মুভি রিলিজ দিব? কথাগুলো কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? এই যে কথাবার্তা বলেন লাগাম ছাড়া, আপনি বুঝতেছেন মানুষ কেন আপনাকে নিয়ে ট্রল করে? আপনি নিজেই তো ট্রল করার ক্ষেত্রগুলো খুব সুন্দর করে তৈরি করে রাখেন, আবার আপনার বিরুদ্ধে ভিডিও যারা বানায় তাদের ছবি দেখায় দেখায় হচ্ছে আপনি সবাইকে, ইউটিউবার কতগুলোকে ডেকে তাদের ছবি দেখায় দেখায় তাদের ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলেন। আজকে যাদের ব্যাপারে নেগেটিভ কথা বলেন দেখেন তারা কোথায় উঠে গেছে আর আপনি কোথায় পড়ে রয়েছেন। তো এই হচ্ছে অবস্থা। চালায় যান। আমি অবশ্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে অ্যাটলিস্ট আপনার মুভিটা হলে গিয়ে দেখব, রাজকুমারকে টেক্কা দিবে। কারণ রাজকুমার যদি এইভাবে খালি মাঠে গোল দিয়ে দেয় তখন তো আমরাও, মানে আমরা যারা শাকিব খানকে পছন্দ করি, মানে তাদেরও তো একটু খারাপ লাগবে যে দূরও খালি মাঠে গোল দিয়ে দিল। এর থেকে যদি অনেক প্রতিযোগী থাকে আশেপাশে, এরপরে যদি গোলটা দেয় সেটা অনেক বেশি গর্বের হয় না? তো এখন কি আর করার। যাই হোক, আপনি দ্বিতীয় সপ্তাহে বলছেন আসবেন, দেখি দ্বিতীয় সপ্তাহে আসেন কিনা। আপনার কি ধারণা দ্বিতীয় সপ্তাহে হচ্ছে রাজকুমারের হল কমে যাবে? রাজকুমারের হল কমলে সেই জায়গা দখল করবে হচ্ছে দেয়ালের দেশ আছে, মায়া আছে, জিনের ট্রেলার যেটা দেখলাম, জিনের ট্রেলার দুর্দান্ত। আমার কাছে মনে হচ্ছে জিন 1-এর থেকে জিন 2 বেশ ভালো করবে। জিন 1-এ অনেক হাস্যকর সিন ছিল, জিন 2টা আমার মনে হচ্ছে এবার ভালো করবে। আপনার কি মনে হচ্ছে এই আগামী এক সপ্তাহের ভিতরে এই সমস্ত হল থেকে এই মুভিগুলো নেমে যাবে? এই এইরকম সেন্স নিয়ে আপনি মানে মুভি বানান? আসলে ফেসবুক না থাকলে জানতামই না যে মিডিয়ায় এত ব্রেনলেস পিপল থাকে।